প্রথমে খাবারের প্রলোভন, তারপর ভয় দেখিয়ে ধর্ষণ। নাবালিকা বাড়িতে জানালে পুলিশে অভিযোগ। গ্রেপ্তার অভিযুক্ত। শ্রীরামপুরে বছর 11 নির্যাতিতার পরিবারের অভিযোগ, গত 3-4 দিন ধরে প্রতিবেশী এক যুবক চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায়, নাবালিকাকে নির্যাতন করে, ভয় দেখায়, কাউকে বলতে বারণ করে। একাধিকবার ধর্ষণে নির্যাতিতা কাতর হয়ে পড়ে। গত মঙ্গলবার নাবালিকা তার মাকে জানায়। নাবালিকার মা পরিচারিকার কাজ করেন, তাই দিনের বেলায় নাবালিকা একাই থাকে। বাড়িতে সেই সুযোগ নিয়ে অভিযুক্ত এই কাজ করেছে বলে অভিযোগ। নির্যাতিতার মা মেয়েকে নিয়ে শ্রীরামপুর থানায় নিয়ে যান, অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে পক্সো ধারার মামলা রুজু করেছে। ধৃতকে গত মঙ্গলবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। আদালত থেকে হেফাজতের নির্দেশ দেয়। আমার এই ছোট মেয়েটার সাথে অন্যায় হয়েছে, রেপ হয়েছে আমার মেয়ের সাথে। আমরা এখন প্রতিবাদ করতে চাইছি, তোরা আমাকে টাকা পয়সা দিয়ে ধমকি দিচ্ছে, বুঝেছেন তো। আমি চাই কি আমার মেয়েটা ইনসাফ পায়, ওর যেন জেল হয়। কে করলো? এখানে একটা রাজ বলে ছেলে আছে, রাজডোম, সে করেছে। বাড়ির থেকে ওকে ডেকে নিয়ে যেত, আর নিয়ে যেত তখন আমি থাকতাম না। আচ্ছা, এই আমার না থাকাতে এই কাজটা হতো। আচ্ছা, বুঝেছেন। ওকে প্রতিবেশী আপনার? হ্যাঁ, প্রতিবেশী না, কাজ করতাম ওদের বাড়িতে, কাজ ছেড়ে দিয়েছি। আচ্ছা, কাজ ছাড়ার পর এই জিনিসটা হয়েছে আমার মেয়ের সাথে। ওনার বাড়িতে কাজ করতেন? হ্যাঁ, আচ্ছা, ওই একটা আরো মেয়ে জমি আছে, ও করতো ওর বাড়িতে, যে বাড়িতে এই ঘটনাটা হয়েছে। আর আমি ওদের ফ্যামিলির ইসেতে কাজ করি। কত বছর ধরে কাজ করেন? বেশি দিন না, ওইখানে আমি 1 বছর কাজ করেছি, এখানে 7-8 মাস কাজ করেছি। আচ্ছা, আর এখন কাজ করছি না বলে সে টাকা আমার কাছে 2000 টাকার জন্য দাবি দিচ্ছে কি আমাকে এখনই দিতে। আমি বলছি আমাকে সময় দেন, আমি দেবো। আর আমি এই জিনিসটা আমি মিট করতে চাইছি। তো ওরা আমাকে এখন বলছে কি আমরা নাকি ফাঁসিয়েছি। আমরা ফাঁসাতে যাবো কেন? আমার বাচ্চা যেখানে সব ভালো বলছে, ওখানে তো ফাঁসাবার কোনো কথা নেই। মেডিকেল সব করিয়েছি আমরা। কতদিন ধরে হয়েছে? ও তো বলছে 3 বার এর সাথে নোংরা জিনিসটা হয়েছে। এখান থেকে কি ডেকে নিয়ে যেত? হ্যাঁ, বাড়ির থেকে ডেকে নিয়ে যেত। আচ্ছা, কেউ থাকতো না বাড়িতে? না, ও এই গলির বাইরের থেকে বাচ্চাদের থেকে খবর পাঠাতো, বাচ্চারা বলে দিত, ও চলে যেত নিয়ে। বাড়িতে নিয়ে যেত? হ্যাঁ, বাড়িতেই নিয়ে যেত। আপনাদের কখনো সন্দেহ হয়নি কেন? সন্দেহ হয়নি, আমরা জানি। দেখ, বিশ্বাস, মানুষের উপরে বিশ্বাস। এর আগেও কি দেখেছে? হ্যাঁ, এর আগে ওই তো 3 বার এরকম করেছে। তারপরে তৃতীয়বার যখন ডাকতে এসেছে আমার মেয়েকে, আমার মেয়ে ভয়ে পালিয়ে এসেছিল। না, আপনার মেয়ে কি ওর বাড়িতে আসা যাওয়া ছিল, মানে যেত এমনি? হ্যাঁ, এমনি তো কাজ করতে বলে আমার মেয়েরা যাওয়া আসা করতোই। তারপরে যে ছেলেটার মনে আমরা কখনো জানতে পারিনি। অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা সব করেছি। ছেলেটাকে ধরা হয়েছে? হ্যাঁ। পুলিশ কি বলছে? পুলিশ বলছে কি তোমরা বিচার পাবে, ওকে আমরা শাস্তি দিতে চাই। ওরা কি বলছিল তখন? ওরা তো বলছে কি আমাদের পরে প্রথমে বলেছে কি আমরা এই জিনিস করিনি। হ্যাঁ, সোমবারে যখন আমরা জানাজানি হয়েছে, সোমবার থেকে আমরা এই জিনিসটা দিন রাত এক করছি। হ্যাঁ, তখন ওরা বলেছে ঘরের মধ্যে আমরা এই কাজ করিনি, আমাদের বা ছেলে করতেই পারে না। যখন আমরা কোর্টে তুলেছে আমাদের মঙ্গলবারে, তখন ওর পুরো ফ্যামিলি আমাদের হাতে পায়ে ধরছে কি আমার ছেলে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটা হবে না, তোমাকে টাকা দিচ্ছি, কেসটা রফা করে দাও। কত টাকা? আর প্রথমে 2 লাখের ওপরে গেছিল। আর আমার টাকার দরকার নেই, আমাকে ইনসাফ চাই। আচ্ছা, তারপরে কি বলেছে যখন আপনারা মানে বলেছেন টাকা নেবেন না, তখন কি বলছে? তখন বলছে এরকম করলে হয়, মেয়েটাকে হোমে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে। ওর নিজের বাচ্চা ছেলে দেখছে, আমার যে মেয়েটার এত বড় সর্বনাশ হয়ে গেছে, আমার মেয়ে তো ইজ্জত পাবো না আমি ঘুরে। যে করেছে তার বয়স কত, কি নাম? তা ওর নাম হচ্ছে রাজডোম ছেলেটার। আর তো আন্দাজে আমি বলছি 40-45 হবে। তার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বউ বাচ্চা। বউ বাচ্চা? হ্যাঁ, কটা বাচ্চা আছে? একটা মনে হয়। ঠিক আছে, কবে পুলিশ ওকে ধরেছে? মঙ্গলবারে। আচ্ছা, বুধবারে কোর্টে তুলেছে? মঙ্গলবারেও কোর্টে ওকে তোলা হয়েছে। আচ্ছা আচ্ছা, মঙ্গলবারেও তোলা হয়েছে। কি নাম আপনার? আমার নাম শান্তি দাস।